তোমরা অবশ্যই এই শহরকে একটি বাসযোগ্য ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি করার জন্য তোমরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে তোমরা যারা এখানে আছো, অনেক ডোর টু ডোর শ্রমিক আছে, তোমরা হয়তোবা অনেকের তদবির নিয়ে ঢুকছো, কিন্তু এটা আমি বড় করে দেখি না, কারণ যখন তোমরা একবার ঢুকে গেছো আমি মনে করি তোমরা আমার আন্ডারে আছো। এখানে তোমাদেরকে আমি একটা অনুরোধ জানাবো, যেহেতু তোমরা এখন সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ইমানদারিত্বের সাথে তোমাদের ডিউটি তোমরা পালন করবা, পারবা তো? কেউ কাজে ফাঁকিবাজি করবে না। আমি নিজে মেয়র হয়ে সকাল থেকে রাত 1টা পর্যন্ত আমি ঘুরতে থাকি, কাজে আমি জানি তোমরা অবশ্যই এই শহরকে একটি বাসযোগ্য ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি করার জন্য তোমরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাবে। বছর ধরে কোন চাকরি স্থায়ী হয়েছিল, কখনো নিরাশ করিনি, আর আমি কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিই নাই, ঠিক আছে? তার উপর তোমাদের বিশ্বাস রাখতে হবে। আমি মন্ত্রণালয়ের অনেক অনুমতি লাগে অনেক ক্ষেত্রে, যেগুলি অনুমতি অলরেডি প্রসিডিওর আছে সেগুলি হয়ে যাবে, বাকিগুলি যেগুলি হয় নাই তোমাদের সেটা আমি প্রসেস করব, ধীরে ধীরে আমি সবাইকে করে দেবো, চিন্তা করো। আমার উপর তোমাদের বিশ্বাস রাখতে হবে। আমি চাই, আমি জনগণ থেকে মেয়র হয়েছি, আমি এখানে কেউ আমাকে চাপিয়ে দেয় নাই। আমি 16 বছর মামলা হামলা নির্যাতনের মাধ্যমে কিন্তু এখানে বসছি, রাজপথ থেকে আমি মেয়র হয়েছি। কাজে আমি তোমাদের পালস আমি বুঝি, তোমরা খুব অসহায়, তোমরা দুস্থ, তোমরা খুব কষ্টে আছো, সেটা আমি জানি। এবং দীর্ঘদিন ধরে তোমরা এই ধরনের অনিশ্চয়তার চাকরি নিয়ে তোমরা আছো, এটা আমি জানি দেখে আমি ধীরে ধীরে সবাইকে কিন্তু স্থায়ী করছি। এবং আমি তোমাদের জন্য বন্দর থেকে এখন টাকা চাচ্ছি, এটা জানো তো। আমি বন্দর থেকে যে ট্যাক্স খুঁজতেছি, শুধু তোমাদের এই চাকরির স্থায়ী করতে যে টাকা লাগবে সেটা আমাকে দিতে হবে। এখানে তোমাদেরকে কেউ বের করার কোনো সুযোগ নেই, তবে তোমাদের সবার সহযোগিতা নিয়ে আমি কাজ করে যাব। আর আবারও বলছি, তোমরা চিন্তা করবে না, পর্যায়ক্রমে আস্তে আস্তে তোমাদেরকে আমি সবাইকে স্থায়ী করে দিব। যারা এখনো অ্যাপ্লিকেশন করো নাই, তোমরা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দেবে, আমি সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা আছো তোমাদেরকে সবার নিয়োগপত্র আইডি কার্ড আমরা দিয়ে দিব, ঠিক আছে?